গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 3। একটা প্রশ্ন প্রায় প্রতি বছর বোর্ডে কোনো না কোনো বোর্ডে আসে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, এটা ব্যাখ্যা করো। সো তোমরা জানো যে কোনো একটা উভমুখী বিক্রিয়ার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া, রাইট? সো যেই অবস্থায় সম্মুখ বিক্রিয়ায় কি হয় আগে সেটা বলো। সম্মুখ বিক্রিয়ায় বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়, আর পশ্চাৎ বিক্রিয়ায় উৎপাদগুলো ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয়, তাই না? কাইন্ড অফ আমি যদি তোমাকে জিনিসটা বুঝাই, ধরো তুমি একটা রেস্টুরেন্টে কাজ করো, তোমার কাজ হচ্ছে বার্গার বানানো। তুমি খুব একটা ভালো বার্গার বানাতে পারো না। ওকে, খুবই খারাপ বানাও। তুমি ধরো বার্গার বানাও, কিন্তু কিছুক্ষণ পর তোমার বার্গারের বান আর প্যাটি খুলে আলাদা হয়ে যায়। সো এখন জিনিসটা একটু বুঝো যে ধরো লেটস সে তুমি যেই সময় ৫ টা বার্গার বানাইতেছো, ৫ টা বার্গার বানাচ্ছ, আবার ৫ টা বার্গার বানায় রাখতেছো, ওই ৫ টা বার্গার খুলে-মুলে প্যাটি, বান সব আলাদা হয়ে গেছে। সো জিনিসটা বুঝো। তুমি যে কয়টা বার্গার বানাচ্ছ, সেই কয়টা বার্গার আবার খুলে যাইতেছে। যে কয়টা বার্গার বানাচ্ছ, সেই কয়টা বার্গার খুলে যাইতেছে। সো জিনিসটা হচ্ছে তোমার সুপারভাইজার যদি এসে দেখে যে তুমি কি কাজ করতেছো, সে দূর থেকে দেখবে তুমি কোনো কাজই করতেছো না। কারণ বার্গারের সংখ্যা বাড়তেছে না। তুমি যাই বানাচ্ছ সবই খুলে যাইতেছে, যাই বানাচ্ছ সবই আবার খুলে যাইতেছে। তাহলে বার্গারের সংখ্যা কি বাড়তেছে? অ্যান্সার হচ্ছে না। সো তোমার সুপারভাইজার দেখবে তুমি কোনো কাজ করতেছো না। সেই রকমভাবে রাসায়নিক সাম্যাবস্থাও এমন একটা জিনিস, যেই সময় বিক্রিয়া বাইরে থেকে দেখলে মনে হয় যে বিক্রিয়া হচ্ছে না, বিক্রিয়া থেমে গেছে। বাট কিন্তু ঘটনা যেটা হয় সেটা হচ্ছে বিক্রিয়কগুলো যেই হারে, যেই স্পিডে বিক্রিয়কগুলো থেকে উৎপাদ পরিণত হয়, একই স্পিডে উৎপাদগুলো ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয়। বুঝতে পারছেন? সেই কারণে মনে হয় যে বিক্রিয়া চলতেছেই না, বিক্রিয়া থেমে গেছে। বাট অ্যাকচুয়ালি বিক্রিয়া থামে নাই, বিক্রিয়া চলতেছে। সম্মুখ বিক্রিয়া আর পশ্চাৎ বিক্রিয়া সেইম স্পিডে চলতেছে। ২ টা বিক্রিয়ার হার সমান। কিন্তু যেহেতু ২ টা সেইম স্পিডে চলতেছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে থেমে গেছে। অ্যাকচুয়ালি কি থেমে গেছে? না, গতিশীল আছে। সো এইটাই হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সারটা যদি গুছানো অবস্থায় চাও তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা কোয়েশ্চেন নিয়ে, অন্য একটা প্রবলেম নিয়ে। অন্য একটা প্রবলেম আমরা সলভ করব গল্পে গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের কি প্রবলেম আছে সেটা কমেন্ট বক্সে জানায় দাও।